ভাপা পিঠে বানানোর জন্য নারকেলটাকে ভালো করে ছুলে নিয়েছি। ছুলে ভালো করে নারকেলটাকে ধুয়ে নেব। ধোয়ার পর নারকেলটা থেকে জলটা বার করে নেব। বার করে নেওয়ার পর নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব। কোড়ানোর পর গুড় আছে, ভাপা পিঠের জন্য গুড় নেব এবং 1 কাপ সুজি নিয়েছি এবং সুজির মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা বাজারে এমনি মুদিখানার দোকানে গিয়েই পাওয়া যায়। বেকিং সোডা দিয়ে তার মধ্যে এমনি আরেকটু সোডাও দিয়ে দেব। সোডা দেওয়ার পর 1 কাপ দুধ দেব। দুধটা দেওয়ার পর ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। মাখানোর পর 10 মিনিট রেখে দিতে হবে, কারণ গাঢ় না হলে ভালো লাগবে না। গাঢ় হলে তারপরে ওইটাকে লেয়ার বাই লেয়ার সাজানো যাবে। তার জন্য একটা বাটি নেব, ওই বাটিতে একটু সাদা তেল মাখিয়ে নেব। তারপর লেয়ার বাই লেয়ার দিয়ে দেব। প্রথমে সুজিটা দেব, তারপর গুড়টা দিয়ে দেব, তার উপর আবার ওইটা দিয়ে লেয়ার বাই লেয়ার করে নেব। এটা দিয়ে কিছুক্ষণ রাখার দরকার নেই, এমনি ভালো লাগবে। আমাকে খাবো না। দেওয়ার পর তার উপরে আর একটুখানি কাজু বাদাম ছিটিয়ে দেব। কাজু বাদাম ছিটিয়ে দিলে সুন্দর লাগবে খেতে। এটা অনেকটা কেকের মতো হবে, দেখতে অনেকটা কেকের মতনই লাগবে। কেক যেভাবে বানায় এটাকেও সেভাবে বানাতে হয়। এটা দেওয়ার পর প্রেসার কুকারে জল নিয়ে তার উপর এই যে এইটা দিয়ে দেব বাটিতে। এটাকে ওর মধ্যে রাখলাম। রাখার পর এবার প্রেসার কুকারটা আটকে দিয়ে প্রায় 10 মিনিট মতো বা 15 মিনিট মতো এটাকে রেখে দেব। এবার নামিয়ে নেব। 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে। এখন এটা নামিয়ে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, পুরো কেকের মতো লাগছে। দেখলাম চাকু দিয়ে যে নরম হয়েছে কিনা, সত্যিই নরম হয়েছে। আপনাদের ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।